নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Queen of Pentacles, Empress, Seven of Swords, Ace of Pentacles, King of Cups, Hermit। আজকের কার্ডগুলো দেখে আমার একটু আলাদা রকমের রিডিং করতে ইচ্ছে হলো। কুইন অফ পেন্টিকেলস, এম্পারার, এই দুটো কার্ড একসঙ্গে আসা, কি বলবো আমি একদম এই দুটো কার্ডের দেখে আমি আনন্দিত হয়ে গেলাম। তো আমি একটু অন্যরকম রিডিং করতে চাই আজকে। এর আগে আমি একদিন হয়তো বলেছিলাম যে আমি রিডিং টপিক হয়তো ছিল যে আপনাকে কিছু লোকজন রয়েছে যারা আপনাকে অপছন্দ করে। তো আজকে দেখব এমন কিছু লোকজন রয়েছে যারা আপনাকে পছন্দ করে। তো তারা আপনাকে এই রকম কোয়ালিটির কেউ যদি থাকে, কুইন অফ পেন্টিকেলস এবং এমপ্রেস, তো তাদেরকে পৃথিবীর সকলেই শ্রদ্ধা ভক্তি করতে কিন্তু বাধ্য। সে আপনার যত বড় শত্রুই হোক না কেন, সেও কিন্তু মনে মনে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির প্রশংসা করতে বাধ্য। তো আজকের প্রথম কার্ডটাই দেখুন এসেছে, কুইন অফ পেন্টিকেলস। এই কার্ডটাকে যদি আপনি এক নজর আশেপাশের সব কিছু দেখেন, এইখানে দেখুন পাহাড় রয়েছে, জল রয়েছে, গ্রিনারি রয়েছে, মাটি রয়েছে, অর্থাৎ কি নেই সব কিছু রয়েছে, সমস্ত রকমের এলিমেন্ট এইখানে রয়েছে। হাতে পেন্টিকেলস রয়েছে এবং এই ডেকের যে কুইন, সে কিন্তু কোনো প্রাসাদে বসে নেই, না আকাশে বসে, না কিছু, সে মাটিতে, দেখুন একদম খোলা মাঠে। এই জিনিসটা লক্ষ্য করবেন, কুইন অফ পেন্টিকেলস খোলা মাঠে বসা, এবং অন্যান্য যে কুইন অফ শর্টস আকাশে মেঘের উপরে, অর্থাৎ সেটা তার অহংকারের প্রতীক। কুইন অফ কাপস জলের মধ্যে, অর্থাৎ সেখানে তার ইমোশনকে দেখানো হয়েছে। এবং কুইন অফ ওয়ান্স কিন্তু তার প্রাসাদের মধ্যে, অর্থাৎ সে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। তো এই কুইন কিন্তু খুবই গ্রাউন্ডেড, নিরঅহংকারী, একদম মাটির মানুষ যাকে বলে। সে যতই কুইন হোক না কেন, কুইন সুলভ তার ভেতরের যে গুণাগুণ সেইগুলো তো থাকবেই। সে কুইন হলেও কিন্তু সে গ্রাউন্ডেড এবং সে নিরঅহংকারী। সে সকলকে নিয়ে চলতে ভালোবাসে এমন একজন ব্যক্তি। তার কাছে যদি অল্প কিছু থাকে, সেটা দিয়ে যেমন সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করে, বেশি কিছু হলে তো সে করতেই পারে। অর্থাৎ সে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। তার অধস্তন একজন চাকরও কিন্তু তাকে ভালোবাসে, এবং একটা চাকরের জন্যও সে কিন্তু কিছু করতে চায়, সেটা নিঃস্বার্থভাবে। এমন একজন কুইন। এর পরের যে কার্ড, এই এমপ্রেস হচ্ছে সমস্ত কুইনের কুইন। সে দেখুন, সেও কিন্তু একটি জঙ্গলে বসে রয়েছে। এখানে দেখুন এই কুইন্সের মাথায় যে ক্রাউন, সেইখানে মণিমুক্ত দেখানো হয়েছে, সেটা প্রচুর দামি। অর্থাৎ এই কুইন এমন একজন কুইন, সে শুধু যে কুইন তা কিন্তু নয়, সে একাধারে
কুইন একাধারে কোনো কিছুর অধিপতি, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, তার কাছে এমন পাওয়ার রয়েছে। দেখুন হাতে একটা ওয়ান্স রয়েছে, তার কাছে সে যেন একটা জীবন কাঠি। ইনি হচ্ছেন কুইন অফ পেন্টিকালস। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এ হচ্ছেন, এই কুইন হচ্ছেন মা, যার মধ্যে মায়ের কোয়ালিটি রয়েছে, একদম সাধারণ, আর সাধারণের মধ্যে অসাধারণ। আর এমপ্রেসকে দেখলে আমার মনে হয় সে যেন এমন একজন মহিলা যে কিনা উচ্চ ক্ষমতাধারী সে হলেও সে গ্রাউন্ডেড, তার মধ্যে সৌন্দর্য রয়েছে, মানসিক দিক থেকে সে খুবই নিজের জীবনেও সে স্যাটিসফাইড, এবং অন্যের জীবনকেও সে কিন্তু সবসময় সুখ সমৃদ্ধিতে রাখতে সে প্রস্তুত। এবং সে এমন একজন লেডি যে কিনা উচ্চ পদে আসীন, এমন কোনো মহিলা যার এইখানে দেখুন একটা ফার্টিলিটি চিহ্ন রয়েছে, অর্থাৎ সমৃদ্ধির প্রতীক। তো আপনার যারা শত্রু তারাও কিন্তু আপনাকে এইরকম কোয়ালিটির ব্যক্তি হিসেবে দেখে। তো আপনার মধ্যে সেই একটা মাতৃসুলভ ভাব রয়েছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি একজন নিরহংকারী ব্যক্তি। আপনি নিজের দমে আপনি হয়তো কিছু প্রতিষ্ঠা করেছেন। এখানে অনেকেই রয়েছেন, আপনি পুরুষ হলেও হয়তো আপনার দয়া মায়ার শরীর, অর্থাৎ ফেমিনিন এনার্জি বেশি অ্যাক্টিভ। আপনি এমন হতে পারে যে আপনি হয়তো সিঙ্গেল ফাদার, কেউ রয়েছেন সিঙ্গেল মাদার, আবার অনেকেই রয়েছেন আপনি গৃহিণী হলেও আপনি শুধু আপনার কথা ভাবেন না, আপনি সকলের কথা ভাবেন। আপনার শত্রুরাও সেটা জানে, এবং তারা কিন্তু মনে মনে সেই জন্য আপনার সঙ্গে যতই শত্রুতা করুক, সেই আপনার গুণের ব্যাপারটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আপনি একজন ভালো মনের ব্যক্তি, আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, তারা বর্তমানে আপনাকে দেখছে যে আপনি সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে দূর করে দিয়েছেন। এমনকি আপনার যারা শত্রু, যাদেরকে হয়তো আপনি এতদিন আপনার জীবনে তারা ছিল, তারা আপনাকে উত্ত্যক্ত করতো, আপনি হয়তো সেইভাবে অ্যাকশান নিতেন না, কিন্তু এবার আপনি অ্যাকশান নিয়েছেন, আপনার শত্রুদেরকেও আপনার জীবন থেকে বিতাড়িত করেছেন। এবার আপনাকে তারা কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড দেখছে। আপনাকে এর আগে হয়তো তারা দেখেছে এইরকম নরম সরম ইমোশনাল হিসেবে, কিন্তু এবার আপনাকে তারা অ্যাকশান ওরিয়েন্টেড দেখছে। আপনাকে যারা ভালোবাসে তারা মনে মনে ভাবছে যে আপনার এই রূপে আসা প্রয়োজন ছিল, কারণ শত্রুকে দমন করতে হলে আপনার এই রূপে আসা প্রয়োজন ছিল। আপনি তাদেরকে নেগেটিভ সমস্ত কিছুকে আপনি বিতাড়িত করেছেন। নেগেটিভ লোকজন, আপনার অন্তরে থাকা নেগেটিভিটি সব কিছুকে আপনি দূর করতে পেরেছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এইস অফ পেন্টিকেলস। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে আপনি হয়তো এর আগে ফেলিওর ছিলেন, কিন্তু এবার আপনি ধীরে ধীরে সাকসেসের পথে যাচ্ছেন। আপনি কেরিয়ারে কিছু করতে পারছেন, আপনার জীবনে নতুন করে কিছু শুরু করেছেন, যেটা কিনা খুব বড় রকমের সাকসেসের সম্ভাবনা রয়েছে। আপনার আশেপাশের লোকজন সেটা দেখতে পাচ্ছে। আপনার মধ্যে যে অদম্য সাহস, অদম্য শক্তি রয়েছে, সেটাও কিন্তু তারা দেখতে পেয়েছে। আপনি সহজে হার মানেন না। দেয়ালে পিঠ থেকে গেলেও আপনি সেখান থেকে দাঁড়িয়ে যান। আপনাকে যতই কেউ ভেঙে মানসিকভাবে ভাঙার চেষ্টা করুক, অত সহজ নয়। আপনার শত্রুরাও সেটা খুব ভালো করে জানে, কারণ তারা আপনাকে বহুবার ভাঙার চেষ্টা করেছে। তারা আপনাকে আঘাত করেছে যাতে আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, কিন্তু আপনি যেভাবেই হোক না কেন নতুন করে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। এর পরের যে কার্ডটা, এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি একজন সত্যিকারের প্রেমিক হিসেবে আপনার আশেপাশের লোকজন আপনাকে দেখে। এমনকি আপনার যে শত্রু হতে পারে, আপনার এমন কোনো বড় শত্রু রয়েছে যে কিনা আপনার সঙ্গে ধোঁকাধারি করেছে। সে আপনার এক্স গার্লফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে। সে হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছিল, বা যে কোনো কারণেই হোক না কেন আপনার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে। সেই মহিলাটি কিন্তু স্বীকার করে যে মনে মনে যে আপনি একজন সত্যিকারের প্রেমিক ব্যক্তি, আপনি হয়তো সৎ চরিত্রবান ব্যক্তি। আপনার চরিত্রের জন্য কিন্তু আপনার সেই শত্রুও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে, এবং আপনার আশেপাশের লোকজন তো আপনার চরিত্রের জন্যও আপনাকে প্রশংসা করে। আপনি মহিলা হলেও কিন্তু আপনাকে সবাই সৎ চরিত্রের মহিলা হিসেবেই দেখে। এইরকম কুইন অফ পেন্টিকেলস এবং এমপ্রেস, এদের মতো সৎ চরিত্রের মহিলা আর হয় না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে
দ্য হারমিট। অনেকেই আপনাকে এইরকম হারমিট মুডে দেখে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো একা লড়তে ভালোবাসেন। আপনার কোনো সমস্যা এলে আপনি হয়তো সহজে কারোর কাছে সাহায্যের জন্য যান না, আপনি নিজে চেষ্টা করেন সেই সমস্যা মোকাবেলা করার। কারোরকে আপনি এমনি এমনি উত্ত্যক্ত করতে চান না, বা কারোরকে অযথা কোনো কষ্ট দিতে চান না। আপনি যতক্ষণ না নিজে হার মানেন, ততক্ষণ আপনি নিজেই চেষ্টা করে যান। আপনার এই গুণের জন্যও কিন্তু আপনার আশেপাশের লোকজন বলুন, আশেপাশের লোকজন আপনাকে পছন্দ করে, এবং আপনার শত্রু যারা, তারা আপনার এই গুণের জন্যই কিন্তু ভয় পায় অ্যাকচুয়ালি। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই, যে আপনার শত্রুরা আপনার কিসের জন্য ভয় পায়, এবং আপনাকে যারা ভালোবাসে তারা আপনাকে কেন ভালোবাসে। তো এই হারমিট মুডে যারা আসে তারা এমন জ্ঞানের অধিকারী হয়, তারা নিজের জীবনে সেই জ্ঞানকে কাজে লাগাক বা না লাগাক, তারা কিন্তু অন্যের জীবনে তার জ্ঞানকে কাজে লাগায়। তো আপনি এমনই একজন ব্যক্তি, আপনি উইজডমে ভরপুর একজন ব্যক্তি। আপনার জীবন আপনাকে বহু শিক্ষা দিয়েছে, আপনি বহু জ্ঞান অর্জন করেছেন অল্প বয়সী আপনি বয়স্কদের মতো জ্ঞান আপনি অর্জন করেছেন। আপনার কাছে লোকেরা হয়তো সাহায্যের জন্য আসে, সেটা হতে পারে কোনো অ্যাডভাইসের জন্য আসে, আপনার থেকে সেই অ্যাডভাইস নিলে হয়তো তাদের ভালো হয়, আপনার ভালো হোক বা না হোক তাদের উপকার হয়, এবং সেই জন্যই কিন্তু আপনার কাছে আপনার লোকজনেরা উপদেশ নেওয়ার জন্য আসে। এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা দরকারে আপনার কাছে আসে, দরকার ফুরিয়ে গেলে কাজের বেলায় কাজই, কাজ ফুরোলে পাজি, এমনটাও করে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এইরকম কোয়ালিটির কোনো যদি কেউ থাকে, এরকম কোয়ালিটির কোনো মহিলাকে তো শত্রুরা ভয় পেতে বাধ্য, কারণ এদেরকে হার মানানো সহজ নয়। হয়তো সাময়িকভাবে তাদের ক্ষতি করতে পারে, কিন্তু তাদেরকে ভেঙে ফেলা বা তাদের চূড়ান্ত ক্ষতি করা শত্রুর পক্ষে সম্ভব নয়। আর যারা নেগেটিভ লোকজন হয়, তারা কিন্তু এইরকম পজিটিভ লোকেদেরকে ভয়ই পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি এখানে উল্টো কার্ডটা রয়েছে, লাভার্স কার্ড। থ্যাংক ইউ। আর কি কুইনের বাকি ছিল, কুইন অফ শর্টসও চলে এসেছে, শুধু কুইন অফ ও কিং অফ কাপস এসেছিল, কুইন আসেনি। তিনটে কুইন। কিং বা কুইনের থেকে আপনাদের কোয়ালিটি কোনো অংশে কম নয় আমার যারা ভিউয়ার্স। এখানে এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস, এর পরে এসেছে 8 অফ শর্টস, এর পরে এসেছে চ্যারিয়ট, কিং অফ শর্টস, এর আগের দিকে এসেছিল কিং অফ কাপস, এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এখানে আপনারকে যারা ভালোবাসে তারা আপনাকে দেখে যে একজন স্ট্রাগলফুল ব্যক্তি হিসেবে। এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা আপনার জীবনের, আপনার এই স্ট্রাগলের জন্য আপনাকে পছন্দ করে। আপনি এই কুইন অফ যে শর্টস যে কুইন হয়েছে, সে কিন্তু এমনি এমনি এত কঠোর নয়, কারণ তার জীবনে সে প্রচুর স্ট্রাগল করেছে, তার প্রচুর কষ্ট রয়েছে, প্রচুর প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে সে কিন্তু কুইন হয়েছে। এখানে কারোর সাহায্য সে পায়নি, জীবনের যুদ্ধে সে একা লড়ে গেছে, শেষ পর্যন্তও কিন্তু সে একাই থেকে গেছে। সেই জন্য কিন্তু তার আশেপাশের কিছু লোকজন রয়েছে যারা তার এই স্ট্রাগলটাকে, তার এই স্পিরিটটাকে তারা পছন্দ করে, এবং তাকে যারা অপছন্দ করে, যারা তার শত্রু, তারা এই জিনিসটাকেই তারা ভয় পায়, কারণ তাদেরকে সে কিন্তু আয়না দেখায়, তার আয়নার মাধ্যমে তাকে যেন মনে করে তারা আয়না, নিজেদের রূপ তারা দেখতে পায়। যারা শত্রু, তারা তার মধ্যে দেখতে পায় তাদের হিংসাত্মক প্রতিরূপ, তাদের আক্রান্তক প্রতিরূপ, তাদের বিষাক্ত প্রতিরূপ। সেই জন্য কিন্তু আপনার মধ্যে এইসব কোয়ালিটি থাকার জন্যই আপনাকে কিন্তু আপনার যারা শত্রু, তারা ভয় পায়, যে ভাবে আপনি হয়তো
তারা যেমন কোয়ালিটির আপনিও হয়তো তাদের মতোই নেগেটিভ কোয়ালিটির, আপনি তাদের ক্ষতি করতে পারেন এবং আপনার দ্বারা তারা আক্রান্ত হতে পারে। তারা ভাবে যে আপনি হয়তো এইরকম শর্টস উঁচিয়ে রয়েছেন, তারা যদি আপনার কাছে এসে আপনাকে ছোবল দিতে আসে তাহলে আপনি হয়তো ফোঁস করতে আসে, আপনি হয়তো তাদেরকে ছোবল মেরে দেবেন, সেই জন্যও কিন্তু ভয় পায়। এবং আপনার আশেপাশের লোকজনরা কিন্তু আপনাকে এরকম স্ট্রাগলফুল একজন মহিলা হিসেবে দেখে। এখানে অনেকেই রয়েছেন, হয়তো সিঙ্গেল মাদার রয়েছেন, উইডো রয়েছেন, একাকী মহিলা রয়েছেন, যাদের জীবন কিন্তু স্ট্রাগলফুল। এর পরের যে কার্ড, দ্য হাই প্রিস্টেস আর হারমিট, একটা হচ্ছে মেল ভার্সন আর একটা হচ্ছে ফিমেল ভার্সন। তো আপনার মধ্যে নো ডাউট কিছু উইজডম আপনার মধ্যে রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে। দেখবেন যারা নির্গুণী হয়, যাদের জ্ঞান নেই, তারাই কিন্তু ভয় পায় যার গুণবান ব্যক্তিদের থেকে। তো আপনার গুণগ্রাহী অনেকেই রয়েছে যারা কিনা আপনার গুণের প্রশংসা করে। নো ডাউট আপনি এমন কিছু করেন, আপনার মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আর 5 জন মহিলা বা পুরুষের মধ্যে নেই। আপনি অন্যরকম কিছু করেন, আপনার কেরিয়ার হতে পারে, আপনার জীবনে আপনি অন্যরকম কিছু, অর্থাৎ সচরাচর যা সবাই করে না, আপনি হয়তো এইরকম কিছু জিনিস নিয়ে চর্চা করেন বা আপনার কেরিয়ার এমন কিছু নিয়ে যা কিনা আপনার শত্রুদের ঈর্ষার কারণ হতে পারে এবং আপনার যারা গুণগ্রাহী তাদের ভালোবাসার কারণ। এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইট অফ শর্টস। এইট অফ শর্টসের যে মহিলাকে দেখানো হয়েছে তার পা খোলা, চোখ বাঁধা, হাতও কিন্তু বাঁধা। এখানেও কিন্তু সে স্ট্রাগল করছে, তাকে স্টাক করে রাখা হয়েছে। এখানে তার ইনটিউশন পাওয়ার হাই, সেই জন্য কিন্তু সে এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাকেও কিন্তু আপনার আশেপাশের লোকজন যারা আপনাকে ভালোবাসে তারা দেখে যে আপনার ইনটিউশন পাওয়ার প্রচুর হাই। আপনি হয়তো কোনো কিছুর আগাম আভাস পেয়ে যান, আপনার মনের মধ্যে কোনো কুটিলতা জটিলতা নেই। সুতরাং আপনার যতই বিপদ আসুক না কেন, আপনার সেই বিপদ আপনি কাটিয়ে উঠতে পারেন এই জন্য। এবং আপনার শত্রুরা কিন্তু সেই জন্যই ভয় পায়। ওরা হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার সাময়িক ক্ষতি হয় ঠিকই, কিন্তু আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যান, উল্টে তাদেরও ক্ষতি হয়, সেই জন্যও কিন্তু তারা ভয় পায়। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে চ্যারিয়ট। নো ডাউট আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে, আপনি একজন স্পিরিচুয়াল পার্সন। কোনো স্পিরিচুয়াল পার্সনকে যারা অসৎ লোক হয় তারা ভয় পেতে বাধ্য। সুতরাং আপনার শত্রু যারা, তারা অসৎ লোক, নেগেটিভ লোক, তারা আপনাকে অবশ্যই ভয় পাবে। এবং যারা আপনাকে ভালোবাসে তারা আপনার স্পিরিচুয়ালিটির জন্য কিন্তু আপনাকে ভালোবাসে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কিং অফ শর্টস। এখানে কিং অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার শত্রুরা হয়তো সেই জন্যই ভয় পায়। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আপনার সামনে অন্যায় হলে আপনি সেই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করেন, সেই জন্য আপনার শত্রুরা ভয় পায়, কারণ তারা অন্যায় করে, আপনি সেই অন্যায় সইতে পারেন না এবং তাদের হয়তো আপনি কোনো না কোনোভাবে তাদেরকে সাজা দেন। এবং আপনার আশেপাশের লোকজন আপনাকে এই জন্য ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসে আপনার এই গুণটা আপনার মধ্যে দেখতে পায় যে আপনি যেখানেই অন্যায় অবিচার হয় সেইখানে আপনি ঝাঁপিয়ে পড়েন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। হয়তো যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গেও অন্যায় হয়েছে এবং তাদেরকে আপনি হয়তো অন্যায়ের হাত থেকে বাঁচিয়েছেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য স্ট্রেংথ। এখানে আপনার যারা আপনাকে পছন্দ করে তারা দেখতে পায় যে আপনার মধ্যে এমন গুণ রয়েছে যে আপনি হয়তো ভালোবাসা দিয়ে হিংস্র জন্তুটিকে সে পোষ মানিয়েছে। তো আপনিও এমন একজন ব্যক্তি, যত খারাপ বা যত রাগী ব্যক্তিই হোক না কেন, যত বাজে লোকেই হোক না কেন, আপনি তাদেরকে ভালোবাসা দিয়ে হয়তো তাদেরকে ভুলানো বলবো না, পজিটিভ পথে নিয়ে আসতে পারেন। এবং আপনার শত্রুরা আপনার সেই পজিটিভিটিকেই ভয় পায়, আপনার সেই স্ট্রেংথটাকেই ভয় পায়। এবং আপনার এই স্ট্রেংথ ভেতর থেকে যে স্ট্রেংথটা আপনার আসে, সেই স্ট্রেংথের জন্যই কিন্তু আপনার আশেপাশের যারা আপনাকে ভালোবাসে এই গুণটার জন্যও আপনাকে ভালোবাসে। নো ডাউট আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে লিও কোয়ালিটি রয়েছে। এখানে আপনি মহিলা পুরুষ যেই হন না কেন, আপনার ব্যালেন্স রয়েছে, ফেমিনাইন এনার্জি এবং মেসকিউলিন এনার্জি। আপনি হয়তো একাধারে সংসার সামলান, মহিলা হলেও হয়তো একাধারে সংসার সামলান, বা ছোটোখাটো হলেও এমন কিছু করেন
যার ফলে আর্থিক দিক থেকেও সংসারে সাহায্য করতে পারেন। এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি হয়তো বাইরের জগৎটাকে যেমন সামলাতে পারেন আপনার কেরিয়ার, তেমনি হয়তো আপনার সংসারের দিকেও হয়তো আপনি আপনার সংসারের ছোটোখাটো কাজেও হয়তো আপনি হাত লাগান। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। গিল্ট, পাস্ট লাইফ, কন্ডিশনিং, ট্রাস্ট। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে গিল্ট। নাম্বার 8 কর্মার কার্ড। আপনার কর্মা ঠিক রাখুন। আপনার কর্মা যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার ফিউচারও ঠিক হবে। এখানে গিল্ট কার্ড আসার মানে আপনার জীবনে হয়তো এমন কিছু ঘটনা হতে পারে যা কিনা আপনার নিজের ভুলে কিছু হয়েছে বা আপনার সঙ্গে কেউ কিছু করেছে, সেই ঘটনা বা সেই জিনিসটা আপনি হয়তো এখনও ভুলতে পারেন না, আপনার মনে হয়তো গিল্ট কাজ করে। তো সেখানে আপনার জন্য মেসেজ হচ্ছে, এমন যদি পরিস্থিতি হয় যে সেই জিনিসটাকে আপনি অনেক বহুদিন বহু বছর আগের ঘটে যাওয়া ঘটনা আপনি এখনও ক্যারি করে বেড়াচ্ছেন, যা কিনা আপনাকে এইরকম কষ্ট দেয়, তো সেটা আপনি রিলিজ করুন। সেটা রিলিজ করার জন্য কিন্তু অন্য কেউ আসবে না, নিজের থেকেই কিন্তু সেটাকে রিলিজ করতে হবে। যতক্ষণ না আপনি সেটা রিলিজ করবেন আপনার মনে কোনো গ্লানি রাখবেন না। যদি কোনো ভুলও হয়ে থাকে আপনার দ্বারা, যদি আপনি বুঝতে পারেন যে সেটা আপনার ভুল ছিল, তো সেটার জন্য আপনি গ্লানি অনুভব করবেন না। আপনার মন থেকে সেই গ্লানি মুছে ফেলুন, দেখবেন আপনি অনেক শান্তি পাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে পাস্ট লাইফ। আপনার জীবনের এমন কিছু লোকজন যারা আপনাকে কষ্ট দেয়, এমন কিছু পরিস্থিতি যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। আপনার মনে প্রশ্ন যে আমি তো এমন কিছু করিনি, তাহলে আমার জীবনে এই বাজে লোকগুলো কেন রয়েছে, তারা আমার জীবন থেকে কেন যাচ্ছে না? তো সেটা একমাত্র হচ্ছে তাদের সঙ্গে আপনার পাস্ট লাইফের এমন কিছু কানেকশান রয়েছে, এই লাইফে তারা সেই হিসেবটা করতে এসেছে, এই জন্য আপনার সঙ্গে তারা শত্রুতা করছে, কারণ পাস্ট লাইফে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল। যতদিন না আপনার পাস্ট লাইফের হিসেব এই জীবনে পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু তারা আপনার লাইফ থেকে যাবে না। সুতরাং আপনি আপনার কর্মা ঠিক রাখুন। আপনার কর্মা ঠিক থাকলে এবং আপনি যদি সৎ থাকেন, একসময় তাদের এই কার্মিক লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে মুছে যাবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে কন্ডিশনিং, এই কার্ডটা দেখে আমি এর স্টোরি বহুবার বলেছি। এই সিংহ শাবকটি এই ভেড়াদের কাছে কোনো কারণে সে হারিয়ে গিয়েছিল ছোটোবেলায়। তো সে বড় হওয়ার পরে অন্য একটি সিংহ এসে তাকে বলে যে তুমি ভেড়া নও, তুমি সিংহেদের মতো আচরণ করো। তো সে সেটা বিশ্বাস করে না বলে সেই সিংহ তাকে জলের কাছে নিয়ে যায় এবং শাবকটি দেখতে পারে যে সে ভেড়ার মতো নয়, সে অন্য আলাদা। সুতরাং এরপর থেকে সে সিংহের মতো আচরণ করে। তো আপনিও হয়তো আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে, নেগেটিভ লোকজন হতে পারে, যাদের কোয়ালিটির সঙ্গে আপনার কোয়ালিটি কিন্তু মেল খায় না, আপনার মধ্যে নো ডাউট অন্যরকম কিছু রয়েছে। তো আপনি হয়তো এই বাজে লোকেদের সঙ্গে থেকে, সাধারণ লোকেদের সঙ্গে থেকে আপনি নিজের কোয়ালিটিকেই ভুলে গেছেন। তো আপনি আপনার কোয়ালিটিকে বুঝুন, আপনার মধ্যে কি রয়েছে সেটাকে বুঝুন এবং সেই অনুযায়ী আপনি আপনার জীবন অতিবাহিত করুন। এই আজে বাজে লোকেদের সঙ্গে আড্ডা মেরে বা পরনিন্দা পরচর্চা করে জীবন অতিবাহিত করবেন না। আপনার জীবন আপনি পেয়েছেন একটাই, এই জীবনেই কিছু করে দেখান এবং আপনার মধ্যে সেই গুণ রয়েছে, আপনি অন্যরকম কিছু অবশ্যই করতে পারেন, যা কিনা আপনাকে আপনার কর্মের জন্য আপনার চলে যাওয়ার পরেও মনে রাখবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ট্রাস্ট। এইখানে পাঞ্জি জাম্পিংকে দেখানো হয়েছে। এই পাঞ্জি জাম্পিং করার জন্য সাহসের প্রয়োজন, নিজের প্রতিও কিন্তু একটা ভরসার প্রয়োজন এবং ঈশ্বরের প্রতি তো ভরসা
ঈশ্বরের তো সাহায্য অবশ্যই প্রয়োজন। তো আপনার জীবনে আপনিও যদি কোনো রিস্ক নিতে চান বা এমন কিছু কাজ আপনি করতে চান যেখানে প্রচুর সাহসের প্রয়োজন, অন্য সকলে করতে পারে না, তো সেখানে আপনি ট্রাস্টের সঙ্গে সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনার মনের জোর যদি থাকে এবং ঈশ্বরের প্রতি যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনি সেই কাজে অবশ্যই সফল হবেন। তো ভয় না পেয়ে ভরসার সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন সেই কাজে। বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।